প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ এফডিসির সামনে। আজ 10 জানুয়ারি এফডিসির তে আজ দুঃখিত প্রিয় দর্শক, আজ 10ই জানুয়ারি এফডিসিতে বাংলাদেশ পরিচালক সমিতির নির্বাচন হওয়ার কথা, কিন্তু সেই নির্বাচন দ্বিতীয় দফায় স্থগিত হয়েছে। গত 28শে ডিসেম্বর এই নির্বাচনটিও হওয়ার কথা ছিল, কিন্তু আহ, শেষ মুহূর্তে এই যে এফডিসি প্রাঙ্গণে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করার যে অনুমতি, সেটা কিন্তু এই কর্পোরেশনের যে পরিচালনা কর্তৃপক্ষ তারা দেননি। না দেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে যে প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু এই যে আজকে 10 ডিসেম্বর শুক্রবার নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল, কিন্তু এ দফায়ও নির্বাচন কিন্তু স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। কারণ সেই পুরনোটাই, নির্বাচন করার অনুমতি দেয়নি এই কর্পোরেশনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কারণ হিসেবে তারা বলছেন যে এটি কি পয়েন্ট ইনস্টলেশন অর্থাৎ কেপিআই এর অন্তর্ভুক্ত এলাকায়, এই এলাকাতে নির্বাচন করার অনুমতি দেওয়া যাবে না। এই কারণ দর্শিয়ে কিন্তু নির্বাচন করার অনুমতি দেয়নি। এবারকার নির্বাচনে দুটি প্যানেল থেকে নির্বাচন হওয়ার কথা, কিন্তু এই যে বারবার নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে। এর আগেও 28 ডিসেম্বরও একই কারণ দেখানো হয়েছিল নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার। এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা সাথে গণমাধ্যমের কর্মীরা যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি, তার সাথে যোগাযোগ করার সম্ভব হয়নি। এছাড়া যে এফডিসির যে ব্যবস্থাপনা পরিচালক সাম্মিকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেননি। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামকেও ফোন দেওয়া হয়েছিল গণমাধ্যমের পক্ষ থেকে, তিনিও ফোন ধরেননি। অন্যদিকে এফডিসির প্রশাসন ও অর্থ পরিচালক মোহাম্মদ হারুন আর রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন এ বিষয়ে কথা বলার অনুমতি তাদের নেই। তথ্য সচিব তাদের সাথে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে বারণ করেছেন বলে জানিয়েছেন তিনি। চলচ্চিত্র পরিচালক সমিতি 2025 ও 26 নির্বাচনে একটি প্যানেলের সভাপতি পদে নির্বাচন করছেন শাহিন সুমন, মহাসচিব পদে প্রার্থী হয়েছেন শাহিন কবির টুটুল। আরেক প্যানেলের মুশফিকুর রহমান গুলজার, আমরা দেখছি এখানে মুশফিকুর রহমান গুলজার মহাসচিব পদে সভাপতি প্রার্থী হয়েছেন। মুশফিকুর রহমান গুলজার মহাসচিব পদে প্রার্থী হয়েছেন শাফি উদ্দিন শাফি। দ্বিতীয় দফার ভোট স্থগিত হওয়ার বিষয়ে শাহিন গণমাধ্যমকে বলেছেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সৃষ্টির পর থেকে এই আঙিনায় নির্বাচন করে এসেছি। গত 43 বছর সব নির্বাচন এফডিসিতে হয়েছে। আমরা একবার তারিখ ঘোষণা করে নির্বাচন স্থগিত করলাম, ভেবেছিলাম পরে হয়তো আমাদের অনুমতি দেওয়া হবে, কিন্তু এবারও এই অনুমতি দেওয়া হলো না। তিনি বলেন, আমরা অনুমতির জন্য তথ্য উপদেষ্টা, তথ্য সচিব, এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দফায় দফায় মিটিং করেছি, কিন্তু কেপিআই ভুক্ত এলাকা বলে আমাদের নির্বাচন থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই পরিচালক বলেন, এফডিসি কেপিআই ভুক্ত এরিয়া, এটা সবাই মানে, কিন্তু এই মুহূর্তে ইট পাথরের দালান ছাড়া এফডিসিতে তেমন কিছু নেই। কিন্তু বিভিন্ন ফ্লোর বাইরে ভাড়া দেওয়া মানুষজন কাজ করছে, শুধু আমরাই পদে পদে অবহেলার শিকার হচ্ছি। অর্থাৎ তারা কিন্তু এই যে তারা একটি অভিযোগ করছেন যে তারা অবহেলার শিকার হচ্ছেন। এছাড়া গুলজার গণমাধ্যমের সাথে কথা বলেছেন। গুলজার বলেছেন, গত বছরগুলোর তুলনায় এবারে নির্বাচন একটু চ্যালেঞ্জের মুখেই হচ্ছে। আমরা নির্বাচনের স্থান নিয়ে জটিলতা কাটেনি। গত বছরগুলোতে
পূর্ণ পরিবেশে ভোট হয়েছে, আমরা কখনো কলহ দেখিনি। তারপরে অনুমতি না দেওয়ার কারণে কারণ আমাদের জানা নেই। একই কথা বলেছেন প্যানেলের মহাসচিব প্রার্থী শফিউদ্দিন শাফি। তিনি বলেন, এই নির্বাচন আমাদের মিলনমেলা। অনেক গুণী পরিচালক, অনেক জ্যেষ্ঠ সদস্য আসেন যারা এখন সিনেমা নির্মাণ করেন না, তারা ভোটের সময় আসেন। কিন্তু এবার অনেক সদস্য এফডিসির বাইরে নির্বাচন মেনে নিতে পারছেন না। এখনো নির্বাচনের স্থান চূড়ান্ত হয়নি। নির্বাচনে 18টি পদে 2টি প্যানেল থেকে 36 জন প্রার্থী হয়েছেন। নির্বাচনের মোট ভোটার 391। আপনাদের যদি জানাই যে এই যে পরিচালক সমিতি, এই বাংলা বাংলাদেশের চলচ্চিত্রের যারা পরিচালক আছেন, চলচ্চিত্র পর্যায়ের চলচ্চিত্র যারা নির্মাণ করেন, সেই চলচ্চিত্র পরিচালকদের সমিতি হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সেটি 1 বছরের মেয়াদে এই সমিতির ভোট হয়। প্রতি বছরের একটি কমিটি হয়। সেই কমিটি থেকে যে চলচ্চিত্র পরিচালক যারা আছেন তাদের স্বার্থ বিষয়ে তারা কাজ করে থাকেন। এছাড়া চলচ্চিত্র নির্মাণের বিষয়ে একে অপরকে সাহায্য করে থাকেন। এই যে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন সহ এই যে চলচ্চিত্র অঙ্গনে যতগুলো সমিতি আছে, এই সমিতিগুলোর নির্বাচন কিন্তু এফডিসিতেই হয়। বিশেষ করে আমরা দেখেছি যে আহ, আহ, অভিনেতা, আহ, শিল্পী সমিতি, যে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কিন্তু বাংলাদেশে বেশ আহ, আহ, আলোচনা হয় প্রতি বছরই। কিন্তু একটু আড়ালেই থাকে এই পরিচালক চলচ্চিত্র পরিচালক নির্বাচন, এই সমিতিটি। কিন্তু এবার আলোচনায় এসেছে, কারণ 2 দফায় তারা সময় ঘোষণা করেও কিন্তু আহ, ভোট গ্রহণের অনুমতি পাননি। আমরা যদি আপনাদের একটু দেখাই এই এফডিসির ভেতরে, আমি প্রথমে যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম সেখানে নির্মাণ কাজ চলছে। এখন এই পাশের একটি দরজা দিয়ে ভেতরে ঢুকতে হয়। আমরা কিন্তু এই এফডিসি প্রাঙ্গণ পুরোটাই এই নির্বাচন উপলক্ষে, এবং আরেকটি নির্বাচন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন, এই 2টি নির্বাচন উপলক্ষে কিন্তু এখানে আমরা বেশ ব্যানার ফেস্টুন এখানে দেখছি। প্রার্থী হয়েছেন 18টি পদে 36 জন প্রার্থী হয়েছেন। প্যানেল রয়েছে 2টি, 2 প্যানেলে 36 জন প্রার্থী হয়েছেন। একটি শাহিন সুমন ও শাহিন কবির টুটুল প্যানেল, আরেকটি হচ্ছে গুলজার শাফি প্যানেল। এই 2 প্যানেল থেকে 36 জন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দফায় 28 তারিখ, গত 28 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্থান জটিলতার কারণে সেবার নির্বাচন স্থগিত হয়ে যায়। একই ঘটনা কিন্তু এবারও ঘটেছে। এবারও স্থান এখানে নির্বাচন করার অনুমতি না পাওয়ার কারণে কিন্তু নির্বাচন স্থগিত হয়ে গেল। 28 ডিসেম্বর নির্বাচন স্থগিত হওয়ার পরে 10 তারিখে যে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু, প্রধান নির্বাচন কমিশনার 10 জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তারা গণমাধ্যমকে বলছিলেন যে তাদের আশা ছিল প্রথম দফায় অনুমতি না পেলেও দ্বিতীয় দফায় তারা এই অনুমতি পাবেন এবং এবার এখানে নির্বাচন করতে পারবেন। কিন্তু এই দফায়ও কিন্তু তারা অনুমতি পাননি। এই এই যে এফডিসি যে জায়গাটি আমরা যেটা চিনি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, এই উন্নয়ন কর্পোরেশনটি সেই স্বাধীনতার আগে, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে, যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল তখন প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্য ছিল চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করা। কিন্তু এখন কিন্তু সে এই আগে আমরা বিভিন্ন সময়ে, বিশেষ 90 এবং 2010 পর্যন্ত আমরা এই এফডিসিতে প্রচুর সিনেমা কিন্তু তৈরি হতে দেখেছি। এখন কিন্তু সেটি আর নেই। এফডিসি তার পুরনো যে ঐতিহ্য সেটি হারাতে বসেছে। এখন আর এখানে খুব একটা নির্বাচন খুব একটা
ফিল্মের শুটিং হয় না, তবে খুব একটা ফিল্মের অনুষ্ঠান হয় না, তবে কিন্তু এখানে আহ, যে অন্যান্য সমিতিগুলো আছে সেই সমিতিগুলোর অফিস এখানে আছে, পরিচালক সমিতির অফিস আছে, শিল্পী সমিতির অফিস আছে। সেই শিল্পী সমিতির অফিসগুলো আহ, এখানে আছে এবং এখান থেকেই পরিচালিত হয়। কিন্তু এবার এই যে পরিচালক সমিতির নির্বাচন, এ বিষয়ে কিন্তু স্থান জটিলতা শেষ হচ্ছে না। নির্বাচন অনুষ্ঠিত হতে পারছে না। তো এই ছিল আমার কাছে এফডিসি থেকে জাতীয় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন 2024-এর সর্বশেষ। ধন্যবাদ। নন্দন টিভির সাথে থাকুন। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নন্দন টিভির ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। এছাড়া নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে চোখ রাখুন www.nandon.tv।